রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে 10 দফা দাবিতে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকারে যান কংগ্রেসের 4 প্রতিনিধি শনিবার মহাকরণে। কি রয়েছে সেই 10 দফা দাবিতে এবং হঠাৎই বা কেন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকার, সমস্তটাই চলুন শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। 10টা দাবি নিয়ে আমরা আগেই চিঠি দিয়েছিলাম 6 সেপ্টেম্বর 2020। কতগুলি ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। সেখানে হসপিটালের কন্ডিশন, চিট ফান্ডের টাকা ফেরত, সিবিআই তদন্ত তাড়াতাড়ি, এডিসি এবং মিউনিসিপ্যাল ইলেকশন, তারপরে পার্টি লিডারদের ওয়ার্কারদের উপর প্রায় সময় অত্যাচার হচ্ছে, ওদের জীবনের নিরাপত্তা, পার্টি অফিস, এটা হলো পরে একটা। তারপরে যারা লেবার এফেক্টেড কোভিডের কারণে তাদেরকে ক্যাশ মানি দেওয়ার জন্য। তারপরে আমরা আজকে কাগজও দিয়েছি আমাদের কয়েকটা জোট জায়গাতে বিল্ডিং বহুদিনের পুরানো, এগুলি বিজেপি জোর করে দখল হয়েছে। একটা হলো শেখের কোট, সেটার মধ্যে আমরা কাগজ দিয়ে দিয়েছি যে শেখের কোট অফিসটা আমাদের জোট জায়গাতে, এবং সেটার একটা পোর্শন গভর্নমেন্ট কিছুদিন আগে অ্যাকোয়ার করেছিল, তার জন্য আমরা প্রায় 5 লক্ষ টাকার মতন পেয়েছি, সেটা আমাদের চিফ মিনিস্টার, এবং বাকিটা আমাদের বিল্ডিং করা। অল্প কিছুদিন আগে বিজেপির কিছু লিডার ইনক্লুডিং লয়ার রাজীব ভট্টাচার্য পশ্চিমবঙ্গ, ওদেরকে নিয়ে আমাদের অফিসটা দখল করে নিয়েছে। এটা জোর জায়গায় এটা ফেরত চাই। আরেকটা হলো কমলপুরের যে বিল্ডিংটা কংগ্রেসের, এটা কংগ্রেসের বিল্ডিং। মনোজ দেব সময় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল, এখন যিনি মন্ত্রী। এটা জোর জায়গাতে, এবং আমরা আজকে খতিয়ানের কাগজও দিয়ে এসেছি, সেটাও বিজেপি জোর করে দখল করে নিয়েছে। আমরা বলছি সেটাকে উদ্যোগ। আরেকটা আছে মোহনপুরের মিনিস্টার রতনলাল নাথের এলাকাতে, ওনারাও একটা অফিস কংগ্রেসের জোর জায়গাতে মোহনপুরে, কংগ্রেসের দীর্ঘদিনের অফিস, না হলো আজকে প্রায় 50 বছরের মতন। সেটাকে 18 ইলেকশনের পরে বিজেপি দখল। এই 3টা অফিস ইমিডিয়েটলি আমরা মুক্ত করতে বলছি। আর চিট ফান্ডের যারা ক্ষতিগ্রস্ত, ইমিডিয়েটলি তাদেরকে টাকা দেওয়ার জন্য, এবং আমরা রাস্তা দেখিয়েছি যে প্রপার্টি যতগুলি আছে এগুলি আন্ডার দি অ্যাক্ট, আইনেই বলা আছে চিট ফান্ড যে সম্পত্তি অবৈধভাবে মানে তাদের অর্জন করছে সেগুলিকে সবগুলিকে অকশনে তুলতে হবে, ডিএম সেই টাকাটা বিক্রি করে ওদের টাকা ফেরত দেবে। উনি সেটা বলেছেন আমাদেরকে যে সেটা করবেন, আশ্বাস দিয়েছেন। আমরা বলছি উইদাউট এনি ডিলে এটাকে করার জন্য, এবং সঙ্গে সিবিআই ইনভেস্টিগেশন বলেছি। আপনাদের কমিটমেন্ট ছিল, কিন্তু আমরা দেখছি এটা কিছুই হচ্ছে না। এটা দুটো ব্যাপারে উনি এগ্রি করেছেন। দেখা যাক এখন কি হয়। সিবিআই ইনভেস্টিগেশন তো রুজবেলি নেই। আর হ্যাঁ, সিবিআই ইনভেস্টিগেশন তো বলেছেন উনি করোনার জন্য আসেনি, করোনার উনি গিয়ার আপ করবেন, দরকার হয় দেখা করবেন বলেছেন প্রাইম মিনিস্টারের কাছে, কি করবেন। আর টিটি এডিসি ইলেকশন এবং মিউনিসিপ্যাল ইলেকশন আমরা আর্লি ইলেকশনের ডিমান্ড করেছি। উনি বলেছেন যে এটা তো আমরা দেখিনি, বিহারের একটা ইলেকশন তো হচ্ছে, এই কী পদ্ধতিতে হচ্ছে এটা দেখি আমি সেই পদ্ধতিটা এখানে করে করবে, এই কথা বললেন। তারপরে আমাদের পার্টি লিডারদের সিকিউরিটি উদ্যোগ করে এনেছে, সেটাও আমরা ডিমান্ড করছি এটা ইমিডিয়েটলি রেস্টোর করার জন্য। 10,300 সেটা আমরা বলেছি যে আপনাদের কমিটমেন্ট ছিল, আর এটাকে আপনার সরকার থেকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে তাদেরকে চাকরি না দেওয়ার জন্য বলেছে, এবং অন্যদের সঙ্গে ইন্টারভিউ দিয়ে আমরা বলছি যে না, প্যারা নাম্বার 18 অফ দি জাজমেন্ট সুপ্রিম কোর্টে, সেখানের মধ্যে আপনারাই প্রেয়ার দিয়ে বলেছিলেন যে আমরা সুপ্রিম কোর্ট যদি আমাদেরকে পারমিট করে, কোনো বাধা না দেয়, তাহলে আমরা এদেরকে যে খালি পোস্ট আছে সেখানে আমরা অ্যাকোমোডেট করব। এটা আপনাদের কমিটমেন্ট সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট সেটাকে অ্যালাউ করে দিয়েছে। সুতরাং আপনি নীতিগতভাবে এবং সব দিক থেকে আপনি কমিটমেন্টটা ফুলফিল করতে হবে, করা উচিত, এটা আমরা বলে দিয়েছি, উনি বলছেন। তারপরে একটা বার কাউন্সিলের ত্রিপুরা লয়ার্স ওয়েলফেয়ার ফান্ড খুব ভেরি ইম্পর্টেন্ট লয়ারদের জন্য,
এটা ওনার আসার পরে করেছেন গ্রাজুয়ালি, কিন্তু দেখা যায় যে ট্রাস্টি কমিটি করেছে এর আন্ডারে, সেখানের মধ্যে ত্রিপুরা বারের যে প্রতিনিধি দেখিয়েছে, বারের প্রতিনিধি নন, অ্যাসোসিয়েশন ওর নাম রিকমেন্ড করে। ইলেকটেড বডি যার নাম পাঠাবে সেই হতে পারবে, যার নাম এই ট্রাস্টি বোর্ডে আছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন প্রতিনিধি, হি ওয়াজ নেভার রিকমেন্ডেড বাই ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। সুতরাং এটাকে বলেছি না হলে আননেসেসারি লিটিগেশন হবে। তো উনি বলেছেন এটা আমি দেখবো। আমরা বলছি এটা কোনো অবস্থাতে না, এটা প্রত্যেকের আপনি ইনকোয়ারি করেন। দিস নেম হ্যাজ নেভার বিন সেট বাই বার অ্যাসোসিয়েশন। সুতরাং এটা হতে পারে না, এটা আমরা দেখিয়ে দিয়েছি। উনি জিজ্ঞেস করছেন তাহলে কীভাবে আসছে, বলেছি এটা আপনার যারা করেছে দে আর টু অ্যান্সার। উনি বলেছেন আমরা এটা দেখব। আর 10,300 আর যেগুলি আমরা বর্ডার ফেন্সিং, এটাকে আমরা বলেছি ব্যবহার করুন, এটার সিরিয়াসলি আপনি স্পেশাল এজেন্ডা করুন। কারণ ওইখানের দিকে যে লোকগুলি থাকে, অনেকে এখানে এসে রিক্সা চালিয়ে বা কেউ লেবারের কাজ করে। এখন দেখা যাচ্ছে ওইখান থেকে কেউ সময় মতন আসতে পারে না, আসলে যেতে পারে না। আর একটা সময় সন্ধ্যার পরে যে বন্ধ করে দেয়, লক করে দেয়, ওইখানে কেউ রোগে হয়ে মারা গেল, তাদের আর এখানে আসার সুযোগ কোনো চিকিৎসা পাচ্ছে না। এটাকে বলেছি, এটা বারবার বলা হচ্ছে, এগুলি দেখা হচ্ছে, কিন্তু আসলে এটা জিরো। এই ব্যাপারে গভর্নমেন্টের কেয়ারটা জিরো। আমরা বলেছি আপনি এটাকে স্পেশাল অ্যাটেনশন দিন। এটাতে একজন দুজন নয়, এটাতে হাজার হাজার লোক এফেক্টেড। প্রথমত তাদের জমি চলে গেছে, বাংলাদেশের লোকের উপর নির্ভর করতে হয়, এখান থেকে কোনো লেবার যেতে পারে না, বন্ধ থাকে। বিশেষ করে তাদের জীবিকা অর্জনের এখন যে ওরা তো আর বাংলাদেশে ইন্ডিয়াতে এসে জীবিকা অর্জন করারও সুযোগ বন্ধ হয়ে গেছে, ওদের জীবন বিপন্ন। আমরা বলেছি আপনি এটা স্পেশাল অ্যাটেনশন দিন, এটা আমরা দাবি করেছি। আর MGM রেখা এটা কমিটমেন্ট অনুযায়ী ভাতা বাড়াবার দাবি করেছে। আর জীবির ব্যাপারটা উনি অ্যাডমিট করেছেন অনেক কিছু গলত ছিল, অনেকগুলি হয়েছে, এগুলির মধ্যে উনি এর মধ্যে, এবং আমরা উনি এগুলি দেখবেন। উনি স্বীকার করেছেন এখানে যে জিবি ইরেগুলারিটি ওয়াজ নট প্রপার। উনি অ্যাডমিট করেছেন যে আমি আমার নলেজে এসছে, আমি সেগুলি অনেকগুলি ব্যবস্থা নিয়েছি আর নিচ্ছি। আর ILS হসপিটাল গরিবের যেভাবে গলা কাটছে, আমরা বলেছি এটা চিফ মিনিস্টার হিসেবে আপনার দায়িত্ব, গরিব লোক যাতে আর হেরাস না হয়। ওইখানে যেভাবে গলা কাটছে ট্রিটমেন্টের নামে, এটা ত্রিপুরার লোকের গরিবের, তারপরে মারা গেল টাকার জন্য ডেড বডি হ্যান্ড ওভার করছে। আমরা বলছি আপনি তারপরে ইনকোয়ারি করুন, এগুলি যাতে না হোক। এখানে 10টা দাবি আছে, যেমন বারের এখানে ছিল না। কি জানতে চান? সবগুলো বিষয় কি মুখ্যমন্ত্রী মানে শুরু করতে পেরেছেন? আমরা দাবি অর্থপূর্ণ পরিবেশে আলোচনা হয়, যেমন চিট ফান্ডে উনি এগ্রি করেছেন। TDIDC ইলেকশনের ব্যাপারে বলেছেন আমি বিহারটা দেখে, বিহার যেভাবে করে সোশ্যাল ডিস্টেন্স, এটা দেখে আমি করে দেবো, এটা দেরি হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। তাদেরও ধন্যবাদ, আপনারা আমাকে বিশ্বাস করেন। আমরা তো মানুষ তো পলিটিশিয়ানরা আসে না বেশিরভাগ। আমি তো গণতন্ত্রের কে পাওয়ার অপোজিশন হিসেবে আপনাকে সম্মান দেওয়া, এটা হলো অপোজিশনের দায়িত্ব। তাহলে তো না হতে কিছু থাকবে না, পার্লামেন্টারি সিস্টেমে থাকবে না। তারপর অনেক সময় অভিযোগ আসে কি সব নাকি আমি মানে অনেক হলো গালাগাল বললে খুশি হয়, আলসার তো রাজনীতিতে কোনোদিনই আমি যাদের কাছে থাকি সেখান থেকে রাজনীতি যাদের কাছে ছিলাম, ভূমিকাতে ছিলাম, সবসময় একটা কথা আমাকে শিখিয়েছে, রাজনীতি ওই দিন ওই আমি আনন্দ করেছিল, আমি করেছি।